নোটিশ ছাড়াই রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুর শহরের দোকানে চলল ভাঙচুর। খবর পেয়ে দোকানে ব্যবসায়ীরা এলেই দুষ্কৃতীরা অস্ত্রের ভয় দেখায়, এমনই অভিযোগ আনেন শহরের 3 ব্যবসায়ী। শনিবার গভীর রাতে ঠান্ডায় জবুথবু পশ্চিম মেদিনীপুর শহরবাসী কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তারই সুযোগ নিয়ে শনিবার রাত থেকে রবিবার ভোর রাত পর্যন্ত শহরের 3টি দোকানে চলল তাণ্ডব। ঘটনাটি মেদিনীপুর শহরের গোলকুয়ারচক এলাকাটি কোতোয়াল থানা থেকে 150 মিটারের দূরত্বে। জনতা ড্রাই ক্লিনার্স, অ্যাভেল টেলার, একটি মোবাইল সরঞ্জামের দোকান এবং সুধাংশু টেলার শহরের প্রসিদ্ধ 3 ব্যবসায়ী বহু বছর ধরে ব্যবসা করে আসছেন। হঠাৎই রাত্রি 1:30 নাগাদ তারা জানতে পারেন কেউ বা কারা এসে তাদের দোকানে বুলডোজার চালাচ্ছে। কোনো রকম নোটিশ ছাড়াই এই ভাঙচুরের প্রতিবাদ করতে এলে তারা সম্মুখীন হন দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রের। ঢিলছোড়া দূরত্বে থানা। প্রথমবার পুলিশ প্রশাসন ডাকে সাড়া দেন, কিন্তু দ্বিতীয়বার আসেন ঘটনাস্থলে ব্যবসায়ীদের সঙ্গে। এই ঘটনায় সর্বস্ব হারালেন যে ব্যবসায়ীরা, তারা কি বলছে দেখে নেব। আমি রাত্রি 1:30-2টার সময় খবর পাই যে আমার দোকান ভেঙে দিয়েছে। এসে দেখি যে আমার দোকানে কিছু মালই নাই, সমস্ত মাল একবারে এবং দোকান ভেঙে নিঃশ্বাস হয়ে গেছে, প্লেন হয়ে আছে। এই খদ্দেরের যে কাজ কি করবো। কারা ভেঙেছে বলে মনে করছেন? কি ভেঙেছে ঠিক অনুমান করতে পারছি না, তবে শুনছি যেটা যে হয়তো প্রমোটাররাই হয়তো ভেঙেছে। আমি যখন আসি এখানে দেখি দুদিক দিয়ে দুটো জিসিবি এসে রাত্রি 1:30টার সময় কোনো রকম পারমিশন ছাড়া দুষ্কৃতী কিছু লোক আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে এসে আমাদেরকে চমকাচ্ছে এবং আমাদের পাশাপাশি 3-4টা দোকান ছিল, 4টা দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং লুট করেছে। প্রচুর টাকা, প্রচুর জিনিসপত্র ওরা লুট করে নিয়ে চলে যাচ্ছে। তার ভিডিও ক্লিপিংসও আমাদের কাছে আছে। হ্যাঁ, তো আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে যাই। পুলিশ প্রশাসন প্রথমটা সাড়া না দিয়েও দ্বিতীয়বারে এসেছে এবং থানা থেকে হেল্প করেছে। তারপর ওরা দৌড়ে পালিয়ে যায় আমাদেরকে দেখে। এবং শুধু তাই নয়, বাঁশ, লাঠি এবং টিন এসব নিয়ে এসেছিল জায়গাটাকে ঘিরে দেওয়ার জন্য। করে ধরুন মানে 3টা দোকান মিলিয়ে হয়েছে প্রায় 50-60 লাখ টাকার মতো খরচা হয়েছে। এখনো আমরা হিসাব করিনি, কারণ রাত্রে হয়েছে তো, সকালবেলা হয়েছে, আমরা এখন বুঝতে পারিনি। তাও মিনিমাম 50 লাখ টাকার বেশি হবে, কারণ একটা দোকান আছে তারই 1 কোটি থেকে 1.5 কোটি টাকার সম্পত্তি ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হলেন ওই ব্যবসায়ীরা। বিনা নোটিশে এমন ভাঙচুরের ঘটনায় ঘুম পড়েছে পশ্চিম মেদিনীপুরবাসী। পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শহরবাসী অভিযোগ এনেছেন শহরে বেড়ে চলা প্রমোটারবাজির বিরুদ্ধে। শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর, এভিএন বার্তা।